বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ব্রাজিল আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা হোক মাঠে, শত্রুতা কেন সমাজে, দল সমর্থন করি নাকি শত্রুতা লালন করি। প্রিয় বন্ধুরা, ফুটবল পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা। ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের নাম। এই দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বহু পুরানো, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যদি খেলার মাঠে সীমা অতিক্রম করে সমাজে, পরিবারে, ব্যক্তিগত সম্পর্কে শত্রুতার রূপ নেয়, তাহলে প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই দল সমর্থন করছি নাকি শত্রুতা লালন করছি। আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে খেলা ঘিরে যে পরিবেশ তৈরি হয় তা অনেক সময় উদ্বেগজনক। একটি দল জিতলে অন্য দলের সমর্থকদের উদ্দেশ্য কটূক্তি, বিদ্রূপ, অশ্লীল ভাষা এবং অপমানজনক মন্তব্য শুরু হয়ে যায়। আবার দল হারলে পাল্টা আক্রমণ শুরু হয়, যেন ফুটবল নয়, ব্যক্তিগত যুদ্ধ চলছে। এই প্রবণতা শুধু খেলাধুলার সৌন্দর্য নষ্ট করছে না, সমাজের সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। আরও দুঃখজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে বন্ধুত্ব, আত্মীয়তা এবং প্রতিবেশীয় সম্পর্কে এই উগ্র সমর্থনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। খেলার ফলাফল নিয়ে তর্ক থেকে ঝগড়া থেকে শত্রুতা, এমন ঘটনাও দেখা যায়। অথচ যে খেলোয়াড়দের জন্য এত উত্তেজনা, তারা নিজেরাই ম্যাচ শেষে একে অপরের সম্মান ও শুভেচ্ছা জানায়। একজন প্রকৃত সমর্থক কখনো গালিগালাজকে সমর্থনের অংশ মনে করতে পারে না। সমর্থনের অর্থ হলে নিজের দলকে ভালোবাসা আর ইতিহাস ও অর্জন নিয়ে গর্ব, কিন্তু অন্যকে অপমান করা, হেয় করা কিংবা বিদ্বেষ ছড়ানো কোনো সভ্যতা সমর্থকদের কাজ নয়। যারা এই কাজ করে তারা মূলত ফুটবলের চেতনার বিরোধিতা করে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি সমর্থনের নামে এমন সব ভাষা ব্যবহার করে যা কোনো সমাজে ভদ্রতা গ্রহণযোগ্য নয়। আর তারা মনে করে অন্যকে অপমান করাই যেন সমর্থনের প্রমাণ। বাস্তবে এই ধরনের আচরণ একজন মানুষের ব্যক্তিগত দুর্বলতা প্রকাশ করে, কারণ যুক্তি ও সৌন্দর্য যেখানে শেষ হয় সেখানে গালিগালাজ শুরু হয়। সমর্থনের নামে যারা মানুষকে অপমান করে, বিদ্বেষ ছড়ায়, এই সমাজ বিভেদ সৃষ্টি করে, তারা কোনো দলের প্রকৃত সমর্থক হতে পারে না। তারা আসলেই সুযোগ পেলে মানুষের গালিগালাজ করতে পছন্দ করে। দল তাদের কাছে একটি অজুহাত মাত্র। আজ ফুটবল, কাল অন্য কোনো বিষয়, বিভেদ সৃষ্টি করাই তাদের স্বভাব। সমাজে সম্প্রতি নষ্টকারী এ ধরনের মানুষদের সম্পর্ক সচেতন হওয়া জরুরি, কারণ তারা খেলাধুলার আনন্দকে বিষিয়ে তোলে। খেলা মানুষের মাঝে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব আনন্দের বার্তা বহন করার কথা, অথচ কিছু মানুষ সেই খেলাকে ঘৃণা ও শত্রুতার অস্ত্র বানিয়ে ফেলে। আমাদের মনে রাখতে হবে, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কোনো দলেই তাদের সমর্থকদের অশ্লীলতা শেখায় না, বরং বিশ্বের বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষের সম্মান করার শিক্ষা দেন। তাই প্রকৃত সমর্থন মানে প্রতিপক্ষকে সম্মান করা, তার মতামতকে সহ্য করা এবং খেলাকে খেলা হিসাবে দেখা। সমাজে একটি ফুটবল ম্যাচের কারণে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে, সে সমাজে জন্য একটি সুখবর নয়। আমাদের নতুন প্রজন্মকে শেখাতে হবে, খেলার আবেগ থাকবে কিন্তু শত্রুতা নয়, তর্ক থাকবে কিন্তু বিদ্বেষ নয়, প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু অশ্লীলতা নয়। তাই আসুন আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন রাখি, আমরা কি সত্যিই কোনো দলের সমর্থক নাকি সমর্থনের নামে শত্রুতা লালন করছি। আজ আমরা যে দল বা জাতির জন্য সমর্থন দিয়ে একে অপরকে গালিগালাজ, শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করছি, সে দলের কোনো খেলোয়াড় কি আমাদেরকে চেনে? সে দলের দেশের জাতির মানুষ কি আমাদেরকে চেনে? বা আমি যে একটি ব্যক্তি, আমি যে শত্রুতা পোষণ করছি, অন্যকে সে দেশের বা সে দলের নাম নিয়ে গালিগালাজ করছি, ছোট করছি, আমাকে কি সে দেশের মানুষ চেনে? আমার কি স্বার্থ, কী জন্য আমি এসব করব? তাই আমাদের উচিত নম্র এবং ভদ্র হয়ে সমর্থন করা। যারা এই সমর্থনের নামে উগ্রতা ছড়িয়ে বেড়ায় তারা আসলেই দলের সমর্থন করে না, তারা সামাজিকভাবেই ক্ষতিগ্রস্ত এবং দুর্নীতিবাজ লোক। এরা সমাজের কীটপতঙ্গ। এদের কারণেই সমাজে নানা বিশৃঙ্খলা তৈরি হয়। বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন দলের সমর্থনে, বিভিন্ন পার্টির সমর্থনে তারা সবসময় সমাজের মাঝে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এরা কখনোই একটি সুন্দর
এবং সভ্য সমাজের মানুষ হতে পারে না। তাই এসব অসভ্য মানুষ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এদেরকে সমাজে তেমনভাবে যেন বেড়ে না ওঠে, সেদিকে সামাজিক দায়িত্বরত অবস্থায় ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক অনুরোধ রইল। দেশের সরকারকে এ বিষয়ে কোনো আইন প্রয়োগ করার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকি, সুস্থ থাকি, সমর্থন করি, শত্রুতা থেকে দূরে থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।